রম্য গল্প চোরের দোয়া পাঠে আমি জারিয়াত। ভূমিকা বাদল ছেলেটা মন্দ নয়, তবে মাঝে মাঝেই তার মাথায় শয়তানি বুদ্ধি ভর করে। অদ্ভুত সব কথাবার্তা বলে সে মানুষের বকুনি খায়, আবার পরে কানে ধরে সরিও বলে। কিন্তু তার বন্ধুরা তাকে পরামর্শ দেয় যে কেবল মানুষের কাছে সরি বললেই হবে না, কৃতকর্মের জন্য আল্লাহর কাছেও ক্ষমা চাওয়া উচিত। এই দুষ্টুমি আর সরলতার মিশ্রণে থাকা বাদলের জীবনের একটি নাটকীয় ঘটনা নিয়েই গল্পটি এগিয়েছে। মূল কাহিনী, বাদলের হঠাৎ শখ হলো একটি জিন্সের প্যান্ট পরার। পকেটে টাকা কম থাকায় সে বড় বড় দোকান বাদ দিয়ে ফার্মগেট বাসস্ট্যান্ডের পাশের ফুটপাতে প্যান্ট খুঁজতে যায়। সেখানে এক হকারের সাথে তার বেশ জম্পেশ দরদাম শুরু হয়। ১,০০০ টাকার প্যান্ট নিয়ে হাস্যকর সব তর্কের পর দাম এসে ঠেকে ৪০০ টাকায়। কিন্তু বিপত্তি ঘটে ঠিক যখন বিক্রেতা প্যান্টটি ব্যাগে ভরে বাদলের হাতে দেয়। টাকা না দিয়েই ব্যাগটি ছোঁ মেরে নিয়ে বাদল দেয় দৌড়। তবে বেশিক্ষণ পালাতে পারে না সে, একটি রিকশার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। দোকানদার তাকে কলার ধরে ধরে ফেলে রেগে চিৎকার করে বলেন, চুরি যদি করবি তবে এতক্ষণ দামাদামি করার কী দরকার ছিল? বাদলের উত্তর ছিল আরও অদ্ভুত। সে জানায় দোকানদারের লস কমানোর জন্যই সে দামাদামি করেছে। ১,০০০ টাকার জিনিস চুরি করলে দোকানদারের লস বেশি হতো, তাই ৪০০ টাকায় নামিয়ে এনে সে চুরি করেছে যাতে ক্ষতি কম হয়। বাদলের এই অদ্ভুত যুক্তি আর সরল চেহারা দেখে দোকানদারের মনে মায়া হয়। তিনি প্যান্টটি বাদলকে বাকি হিসেবে দিয়ে দেন এবং তাকে ভালো হওয়ার পরামর্শ দেন। উপসংহার, গল্পটি শেষ হয় এক গভীর উপলব্ধি দিয়ে। দোকানদার যখন তাকে ক্ষমা করে প্যান্টটি দিয়ে দোয়া করতে বলেন, তখন বাদল প্রশ্ন করে, চোরের দোয়া কি কবুল হয়? দোকানদারের উত্তর ছিল ইতিবাচক। মানুষ কি সারা জীবনই চোর থাকে? তওবা করে সঠিক পথে ফিরে আসার সুযোগ সবারই থাকে। এই রম্য গল্পের আড়ালে লেখক মানুষকে ক্ষমা করা এবং সংশোধনের সুযোগ দেওয়ার একটি সুন্দর বার্তা দিয়েছেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি। কি বলেন বন্ধুরা?